আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে 4 রকমের ফ্রোজেন ইফতারের রেসিপি শেয়ার করছি। এর মধ্যে একটি হচ্ছে চিকেন নাগেট, ভেজিটেবল রোল, চিকেন স্টিক কাবাব এবং চিকেন ফ্রাই। রমজান মাসে কিন্তু আমরা নানা রকমের ইফতারি তৈরি করি। এই ইফতারিগুলো আগেই তৈরি করে ফ্রোজেন করে রাখলে আমরা কিন্তু রমজান মাসে হাতে অনেকটা সময় পেতে পারি। আমি কিন্তু এভাবেই সব কিছু ফ্রোজেন করে রেখেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে এখানে নিয়ে নিলাম একটা চিকেনের ব্রেস্টের 2টা অংশ। এই যে এরকমভাবে কেটে নিয়েছি এবং চিকেনটা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন এরকম হয়েছে। চিকেনটা কিন্তু কিমা করা হয়ে গেল। এখানে নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। এবার পাউরুটির কিনারার এই বাদামি অংশগুলো কেটে নিচ্ছি। এই বাদামি অংশগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এই বাদামি অংশ দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারি। পাউরুটিগুলোকে এবার একটু পানির মধ্যে ভিজিয়ে নিব। পাউরুটিগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে। তারপর যতটা সম্ভব এর মধ্যে থেকে পানিটাকে চেপে চেপে ফেলে দিতে হবে। এই তো আমি পাউরুটিটা থেকে পানিটা ফেলে দিচ্ছি এভাবে। এখন এই কিমার মধ্যে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা পেস্ট এবং হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা ইচ্ছে করলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন হয়ে গিয়েছে। নাগেটগুলো তৈরি করার জন্য হাতে তেল মেখে নিলাম। তারপর একটা প্লেটে হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এখানে নাগেট তৈরি করার জন্য মিশ্রণটাকে ঢেলে নিলাম। এগুলোকে খুব সুন্দরভাবে একটু সেট করে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দেওয়ার পর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। যখন এগুলোকে এভাবে কাটবো তখন এই ছুরিটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এই যে এরকম করে একটু একটু করে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা মিশ্রণ এই যে চামচের সাহায্যে তুলে নিলাম। তারপর এগুলোকে হাতের তালুর মধ্যে দিয়ে এরকম স্কোয়ার সাইজ করে নিলাম। নাগেটের জন্য এরকম 4 কোণাচে শেপ করে নিলাম। তারপর এটাকে ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি। ময়দার মধ্যে কোট করার পর এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। এই যে দেখুন আমার কিন্তু একটা নাগেট তৈরি করা হয়ে গেল। এভাবে করেই সবগুলো নাগেট তৈরি করে নিচ্ছি। এবার এই নাগেটগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম। এরপর এই নাগেটগুলোকে এক এক করে রেখে দিচ্ছি।
এরপর উপরে একটা টিস্যু দিয়ে ঢাকনাটা বেশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে সংরক্ষণ করে আপনারা 1 মাসেরও বেশি নাগেটগুলো খেতে পারবেন। এবার তৈরি করে নিচ্ছি দ্বিতীয় রেসিপিটি। একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। এখানে অনেকটা পানি লাগবে, তবে একসাথে দিব না, আস্তে আস্তে দিব। ব্যাটারটা এমনভাবে গুলিয়ে নিব, এই ব্যাটারটা মোটামুটি পাতলাই হবে, ঘন হবে না। এই ব্যাটারটা দিয়ে শীটটা তৈরি করতে কিন্তু খুব ভালো হবে। এই যে আরও পানি নিয়ে নিলাম, তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ময়দাগুলোকে বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে শীট তৈরি করার জন্য। ভেজিটেবল রোল তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম গাজর, লাল ক্যাপসিকাম, টমেটো, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন এই ভেজিটেবলের পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এগুলোকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে প্রথমে দিয়ে দিব গাজর। গাজরটা হতে একটু সময় লাগবে, এজন্য আগে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম কুচিগুলো। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, সবুজ এবং লাল রঙের। এবার এখানে সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে অনেক পরিমাণ পানি বের হয়ে এসেছে। এবার এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা একটা আলু। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভেজিটেবল পুরটা কিন্তু রেডি হয়ে গেল। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসালাম। প্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এখানে এই কাপের মধ্যে নিয়ে ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। এই শীটটা কিন্তু খুব সাবধানে তৈরি করতে হবে। ব্যাটারটা দেওয়ার পর প্যানের চারপাশে এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু হতে বেশ একটা সময় লাগবে না, 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। খুব সাবধানতার সাথে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে 2-3 সেকেন্ডের মতো একটু হিট দিয়ে নিব। এরপর এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো শীট তৈরি করে নিব।
এরপর একটা বাটিতে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপর আরও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন এক পাশে রেখে দিলাম। একটা শীট এই চপারের উপর নিয়ে নিলাম। এখন এর মাঝখানে একটু ভেজিটেবল পুর দিয়ে নিলাম। তারপর এর চারপাশে ওই আঠাটা দিয়ে দিলাম। এভাবে করে চারপাশে আঠাটা লাগিয়ে নিতে হবে। প্রথমে এভাবে লম্বালম্বি করে দুইটা ভাঁজ করে নিতে হবে। তারপর এর মধ্যে ফোল্ড করার পর আরেকটু আঠা লাগিয়ে নিয়ে এটাকে এভাবে হাত দিয়ে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখুন, আমার একটা রোল তৈরি হয়ে গেল। এভাবে করেই সবগুলো রোল তৈরি করে নিলাম। তো আমার ভেজিটেবল রোলটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ফ্রোজেন করে রাখবো। তো এরকম একটা বক্সে রেখে দিলাম। এভাবে করে আপনারা কিন্তু 1 মাস মতো ফ্রোজেন করে এই ভেজিটেবল রোলটা খেতে পারবেন। এবার তৈরি করে নিব চিকেন স্টিক কাবাব। একটা মিক্সিং বলে মুরগির ব্রেস্টের অংশ নিয়ে নিয়েছি আর এভাবে এগুলোকে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিব একটা ডিম। তারপর এই সবগুলো উপকরণকে একসাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। আপনারা ইচ্ছে করলে টোস্ট বিস্কিটের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখানে ব্রেড ক্রাম্বটা দেওয়ার অর্থ হলো এই চিকেনের এই অংশটা একটু পাতলা মনে হচ্ছে, তাই ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি একটু শক্ত করার জন্য। এই যে এই পর্যায়ে এসেছে, এবার এটাকে একটা স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। এই যে প্রথমে একটা দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয়টা, তৃতীয়টা, এভাবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী স্টিকটা তৈরি করে নিতে পারেন। তো এই তো আমার একটা স্টিক তৈরি করা হয়ে গেল। এভাবে করে সবগুলো স্টিক তৈরি করে নিলাম। এটাকেও আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাস যাবত সংরক্ষণ করে খেতে পারবেন। তারপরে তৈরি করব চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির লেগ পিস। তারপর এগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর এখানে আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব একটি ডিম। এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি, কুসুমটা দেইনি। এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রাখছি 10 মিনিট। অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছু ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আরও অ্যাড করে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর এই উপকরণ সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের একটা লেগ পিস নিয়ে এই ময়দার মধ্যে কোট করে নিচ্ছি।
এভাবে চেপে চেপে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে কোট করা ময়দাটা সহ চিকেনটাকে চুবিয়ে নিতে হবে। এই যে এভাবে চুবিয়ে নিব, তারপর উঠিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিব। এবারও আগের মতো করে চেপে চেপে কোট করে নিতে হবে। ময়দাটাকে কোট করা হয়ে গেলে এভাবে একটু ঝেড়ে নিতে হবে, উপরের ময়দাটা পড়ে যাবে। এই যে দেখুন কেমন হয়েছে। এভাবে করি সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি। তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম। তো এটাকেও ফ্রোজেন করে আপনারা অনেক দিন খেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি 4 রকমের রেসিপি শেয়ার করেছি ফ্রোজেন পদ্ধতি সহ। আমার এই রেসিপিগুলো নাগেট, ভেজিটেবল রোল, চিকেন স্টিক কাবাব এবং চিকেন ফ্রাই, এগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।